বাংলাদেশ থেকে আসার সময় গামছা আমি নিয়ে আসছিলাম। এ হলো গামছা, ধরেন গামছাটা মাথার মধ্যে বাইন্ধা নেই, কাজ তো করতেই হইব, কি কন? বাসার কিছু আপনার কাগজপত্র এখানে পড়তাছি। তো আমি এখনো দাঁড়াই রয়েছি, কারণ হচ্ছে এখানে আমি থাকি। আর এই আগুনটা যদি আপনার আশেপাশে কোনো জায়গার মধ্যে ছড়ায়, তাহলে এটা দায়ভার হচ্ছে আমার, কারণ হচ্ছে আমি এখানে থাকি, এই আগুনটা আমি লাগাইছি এখানে। আর এখানে যেগুলো আমি পড়তেছি এগুলো হচ্ছে আপনার কাগজপত্র। আমার কিছু ইম্পর্টেন্ট কিছু কাগজপত্র আছে যেগুলো আমি চাই না আপনার আমার ট্রাশ ক্যানের মধ্যে ফালাইতে, এবং ওরা আপনার কোন জায়গার মধ্যে যাইবো না যাইবো এটা ঠিক ঠিকানা নাই, তাই না? কি অবস্থা আপনার সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবার সুস্থতা কামনা করছি। তো আজকে যে ভিডিওটা আপনার সাথে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার রুমটা পরিষ্কার করতেছি, এবং আজকে হচ্ছে এখানে রবিবার। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার রুমের কি অবস্থা করে রাখছি আমি। প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রুমের কি অবস্থা এখন হয়ে আছে। আর পরে হচ্ছে রুমটা আপনার ক্লিন টিন করার পরে আপনার গুছানোর পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরে কি অবস্থা। প্রথম আমি আমার রুমটা আপনার করবো, গুছাবো, তারপর হচ্ছে আমার অফিস রুম, তারপর হচ্ছে আপনার গাড়িটা পরিষ্কার করতে হইব। তারপরে কিছু কাগজপত্র আছে বা যেই আপনার রুম পরিষ্কার করার পরে যেই আপনার এক্সট্রা কিছু কাগজপত্র বার হইব, ওটি আপনার ওই বাইরে ফায়ার পিটে নিয়ে আমি পুরমু। তো চলেন আপনাদেরকে এখন আমি আমার রুমটার কী অবস্থা সেটা দেখানোর চেষ্টা করি। আপনার আবার হাইসেন না, কিছু কিছু আপনার জিনিস আপনার যেখানে থাকার কথা সেখানে থাকবো না। সাপোজ আমি আপনাদেরকে দেখাই যে এই যে আপনার জুতাটা, এটা কিন্তু এখানে থাকার কথা না। এই প্যান্টটা এখানে থাকার কথা না, এই আপনার লাগেজ এখানে থাকার কথা না, ওই জামা কাপড় ওই জায়গায় ওই আপনার এই এখানে থাকার কথা না, এই সুপার উপরে থাকার কথা না। তো এখানে আমি রাখছি কারণ যখন অফিস থেকে আসি তখন এখানে আপনার খুলে রেখে দিই। তো এগুলো নিয়ে আপনার মনে কিছু করেন না, ঠিক আছে? তো কি আর কমো, কিছুই করার নাই। তো প্রথমত আপনাদেরকে দেখাই যে রুমের কি অবস্থা এখন হয়ে আছে। তো এই হচ্ছে রুম, এখানে জুতা আছে, তারপর ওই যে এখানে আপনার জুতা খুলে খুলে এখানে রেখে দিছি, এ হচ্ছে আপনার বিছানা। আর ওই হচ্ছে আপনার এখানে আপনার কিছু ওষুধ আছে, ওয়ালেট আছে, ফোন টোন চার্জ দিয়ে ওই জায়গার মধ্যে কফি, তারপর লাইট আছে, এই পাশে আপনার বক্স আছে, মাঝে মাঝে চালাই দিয়া উড়া ধরা নাচা শুরু করি একা একাই। আর এখানে আমি শাওয়ার টাওয়ার নেই। তারপরে যে এখানে আপনার কিছু জিনিস টিনিস আছে যেগুলো আমি ব্যবহার ট্যাবহার করি। এই হচ্ছে এখন রুমের অবস্থা। আর এই পাশে হচ্ছে আপনার টয়লেট। আর এই পাশে হচ্ছে আপনার কিছু গিফট টিপ পাইছিলাম, এখানে রাখছি, এগুলো একটু অর্গানাইজ করতে দিব। এই হচ্ছে এখন রুমের অবস্থা, ঠিক আছে? তো এখন আমি রুমটা প্রথম হচ্ছে আপনার করব, আপনার ঝাড়ু দেবো যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে আপনার রুমটা আপনার মুজমু, মফ করবো। এরপরে আপনার জিনিসগুলো গুছামো, গুছানোর পরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে এখন কি অবস্থা। তো সাথেই থাকেন, ভিডিওটা এনজয় করেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে কিছু গামছা, বাংলাদেশ থেকে আসার সময় গামছা আমি নিয়ে আসছিলাম। এ হলো গামছা, ধরেন গামছাটা মাথার মধ্যে বাইন্ধা নেই, কাজ তো করতেই হইব, কি কন? ব্যাস, কেমন দেখা যায় একটু জানাবেন। গামছা যে মাথার মধ্যে বাঁধছি, বাইন্দা তারপরে এখন কাজের মধ্যে লাগিয়ে পড়ছি। যেহেতু আপনার আমরা বাঙালি, কি কন, গামছা লুঙ্গি এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। মোটামুটি আমার রুম আপনার ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, অর্গানাইজ করে ফেলাইছি। তো এখন হচ্ছে আপনার রুমটা হচ্ছে আপনার মফ করার পালা। তো এটা দিয়ে এখন আমি রুমটা মুছবো। এটা খুবই ইজি, আপনার ব্যবহার করা খুবই ইজি। এটার ভিতরে আমি অর্ডার দিছি, অর্ডার। আর হচ্ছে আপনার এক ধরনের আপনার পাওয়া যায় এখানে আপনার রুম ক্লিন করার এক ধরনের আপনার সোপ পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার মোটামুটি ভালো ফ্লেভার, মানে ভালো গন্ধ আর কি। তো এই হচ্ছে অবস্থা। রুমে তো আপনার ময়লা হয় নাই, তবে অনেক দিন ধরে আপনার গোছানো হয় নাই, তো সেই কারণে আপনার এই অবস্থায় আসিল আর কি। তা আবার হচ্ছে আপনার রুমের যে আপনার এই বেডরুমের যে ইটা আসিল, আপনার সিটটা আসিল, এটা আপনার ওয়াশে দিছি। তো যাই হোক, প্রায় শেষের দিকে, সাথেই থাকুন। আর মোটামুটি 4-5 মিনিট লাগবো, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনার রুম পরিষ্কার পরে কী অবস্থায় আছে এখন। তো ফাইনালি আপনার 1.5 ঘন্টা কাজ করার পরে আপনার রুমটা গুছানো বা রুমটা পরিষ্কার করা শেষ। তো প্রথমত আপনাদেরকে আমি দেখাইছিলাম আপনার রুমটা যখন প্রথম শুরু করছিলাম, পরিষ্কার করার পূর্বে কি অবস্থা ছিল। তো এখন আপনার 1.5 ঘন্টা কাজ করছি, গুছাইছি, আপনার রুমটা মুছছি, এখন কি অবস্থা।
তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব রুমটার আপনার 1.5 ঘন্টা কাজের পরে কী অবস্থা, কী আসে বিষয়, কী পরিবর্তন আসলো। তো লেটস গো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আপনার ওয়ার্ডরোব। এখানে আপনার অনেক আছে, আপনার জামা কাপড় আছে এটার ভিতরে রাখছি। আর এখানে ছোটো কোনো আপনার একটা হিটার আছে। আর এখানে একজনের একটা আপনার সোফা আছে, মাঝে মাঝে এখানে ওখানে বৈশা আপনার কফি খাই, বা আবার মাঝে মাঝে এখানে বৈশা আপনার পড়াশোনা করি। আর এই হচ্ছে সেই গামছা যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো মাঝে মাঝে আমি গামছা মাথার মধ্যে বাইন্দা কাজ করি, বাগানে কাজ করি, ভালো লাগে। আর এটার মধ্যে আমি মাঝে মাঝে আপনার ঠ্যাং দুটা এখানে উঠাইয়া রিল্যাক্স করি। আর এ হচ্ছে আপনার এখানে একটা আয়না আছে, আপনি যদি চান এখানে আপনি দেখতে পারবেন আপনি। তো মোটামুটি ভালোই লাগে আর কি, এই হলো অবস্থা। আর এই হচ্ছে আমার সেই আপনার বিছানা। তো এখন কিন্তু আপনার বিছানার মধ্যে আপনার নাই, আপনার বেডশিটটা নাই, যেটা বলা হয় আপনার চাদরটা নাই। চাদরটা আমি কি করছি, চাদরটা হচ্ছে আপনার ওয়াশিংয়ে দিছি, আপনার ধুইতে দিছি। তো মোটামুটি আপনার 1.5 ঘন্টা লাগবে ওটা আপনার ধুইতে, তারপর হচ্ছে আপনার ডায়েরে দেওয়া লাগবে, এরপরে না এটা বিছাবো। তো আপনার বালিশের মধ্যেও কাবার নাই, কাবারও ওইগুলো সব ধুইতে দিছি। আজকে যেহেতু আপনার পরিষ্কারের পালা বলছে, সব কিছু পরিষ্কার করে ফেলাইছি আজকে, কোনো কিছু বাকি রাখি নেই। আর এটা হচ্ছে আমার শাওয়ার এরিয়া, এ পাশে আর ওই পাশে হচ্ছে আপনার টয়লেট। আর এটা হচ্ছে আমার সেই বেসিন, যেখানে হচ্ছে আপনার হাত মুখ ধুই। আর এখানে আপনার অনেক ধরনের আপনার আছে, আপনার যেগুলো হচ্ছে আপনার বডির মধ্যে দিয়ে আপনার যেগুলা করি, আপনার পরিষ্কার করি। আর এই হচ্ছে এখানে আপনার মিরর, আয়না। আর এখানে কিছু আপনার আছে, আপনার টাওয়াল আছে ওখানে রাখছি। মাঝে মাঝে ডাম্বেল দিয়ে আপনার একটু এক্সারসাইজ করি, দেখি কি অবস্থা। থাক, আপাতত এক্সারসাইজ না করি, এমনি আপনার 1.5 ঘন্টা কাজ করে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি গা। তো এই হচ্ছে আমার সেই আপনার এখানে কিছু কাপড় চাপড় আছে, আর সব জুতা মুতা এই যে এখানে রাখছি, জুতা মুতা সব এখানে আছে। এখানে কয়েকটা বেল আছে। আর গেছে বছর আমি আপনার মাছ ধরার জন্য লাইসেন্স নিয়েছিলাম। এই হচ্ছে সেই আপনার বসির যে সিপটা। তো লাইসেন্সের মেয়াদ অলরেডি শেষ, এখনও শেষ হয় নাই, আরও মনে হয় 2 মাস আছে। তো 2 মাস পরে কিন্তু আমি আর মাছ ধরতে পারবো না। যদি ধরতে যাই তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে লিগেল না। আর যদি আমি মাছ ধরতে যাই তাহলে হচ্ছে আমার লাইসেন্সটা নিয়ে তারপর মাছ ধরা লাগবে। আর এই যে এখানে আপনার আছে, লাগেজ আছে, যে লাগেজগুলো আপনার আগে উনি রাখছিলাম, ওখান থেকে আপনার আজকে এখানে এনে রাখছি। উপরে একটা লাগেজ আছে, এখানে কিছু কাপড় চাপড় আছে, এখানে কিছু বই টই আছে, তারপরে এখানে কিছু গিফট আছে। আর মাঝে মাঝে আমি এই জানালাটা করে দিই, খুলে দিই, যাতে বাহিরের আসে, আপনার বাহিরের আলো বাতাসটা ভিতরে আসে। তো এটা খুলে দিলাম আপাতত, বাইরের বাতাসটা এখানে আসুক। এই হচ্ছে আপনার অবস্থা দীর্ঘ 1.5 ঘন্টা কাজ করার পরে। রুমটা দেখতে ঠিক এরকম। তো আজকে আবার আমার গাড়িটা পরিষ্কার করার কথা ছিল, কিন্তু গাড়িটা এখন করবো না, মোটামুটি আরও 1-1.5 ঘন্টা পরে করবো। আর ওই পাশে আপনার অফিসটা আমি একটু পরিষ্কার করছি, আপনাদেরকে অফিসটা একটু দেখাই। তো অফিসটা আগে এরকম ছিল না, আজকে আবার পরিষ্কার করছি, একটু দেখানোর চেষ্টা আপনাদেরকে। তো এই হচ্ছে সেই আপনার অফিস। আজকে মোটামুটি আমার অফিসটাও মোটামুটি একটু গুছাইছি, যেখানে আপনার আমি বৈশাখ মাঝে মধ্যে কাজ কাম করি। তো এই হচ্ছে সেই অফিস, এই হচ্ছে সেই রুম। তো এই হচ্ছে আজকের স্মল ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে গা। তো এই হচ্ছে আজকের দিনটা আমার গেল রবিবার। মোটামুটি আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম, বাসাটা একটু গুছাইছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।